বকর বলে নবী মুস্তাফাকে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ঘাড়ে তো বসে আছে হুজুর একটা কথা বলি বলল কি বলল আপনার সার মোবারকটা মাথা মোবারকটা আমার মাথার উপরে কায়দ করে রেখে দেন যা বাবা কেন আমি কি মাথাটা বইতে নিজের মাথা বইতে পারবো না একটা কথা আবু বকর বলে হুজুর আপনার মাথায় এমনি করে কায়দ করে আমার মাথার উপরে শুইয়ে রেখে দেন নবী বলে কেন বলে নবী গো ওই কাফেররা আপনাকে যখন বাড়িতে পাবে না আমাকে বাড়িতে পাবে না হুই করে তলে তলে আসবে আর দূর থেকে দেখে যেন তারা বুঝতে পারে ওই একটা মাথা যুক্তি দেখেন আমার মাথা রেখে দূর থেকে কালো কালো লাগবে একটা মাথা লাগবে আরে এমনি করে যদি থাকে তো দুটো মাথা লাগবে ঠিক আছে তাই হবে আমার নবী পাক তাই করেন আবু বকরের মাথার উপরে মাথা রেখে দিলেন চলে যায় নবী আবু বকর হেঁটে হেঁটে একবার ডানে দেখে একবার বামে দেখে চারিদিকে দেখে কোন দিক থেকে দল বেঁধে বাড়াচ্ছে নাকি আমাকে ধরবার লেগে আবু বকর নিজের চিন্তা করেন নবীর জন্য আল্লাহ আমি আবু বকর চলে গেলে যায় আসে না আমার নবী চলে গেলে দুনিয়া চলবে না তাই তাকিয়ে দেখছে চলছে কিন্তু আবু বকর এইভাবে যে নবীর কদম মোবারকটা ধরে আছে মনে করলে আল্লাহ এমন সুযোগ আর পাবো কি পাবো না আর জীবনে পাবো কি পাবো না তাই নবী যে ওই চুমা খেয়ালে কাছে পেয়েছে একবার বাম পায়ে চুমা খায় নবী এমনি করে বসে আছেন ঘাড়ের উপরে আর একবার ডান পায়ে চুমা দেয় একবার বাম পায়ে চুমা দেয় এমনি করে করে চুমা খায় মজা লাই আর চলে যায় আমার নবী মুস্তাফা এবার জিজ্ঞাসা করছে দেখেন কথাটা বাবা আমার আবু বকর এই আমার আশিক আবু বকর তুমি এখন কি করছো দেখেন এমনি ওয়াজ করা নাই সাজাতে হয় ব্রেনে ভরা লাগে কি বলছে আবু বকর তুমি এখন কি করছো উত্তরটা কি এখানে আপনি জানতে পারেন না আমরা পায়ে চুমা দিছি এই তো উত্তর কিন্তু তা নয় আমার নবী জানছে যে আমার পায়ে চুমা দিচ্ছে আবু বকর ঠিক কি না তো আমার নবী জিজ্ঞাসা করছে এই আবু বকর অমর করে আমার পায়ে চুমা দিচ্ছ কেন এইটা বলা দরকার কিন্তু তা নয় নবী বলছে তুমি এখন কি করছো তো আমার আবু বকর জিজ্ঞাসা করছে নবী গো আপনার খাদিম আপনার গোলাম আবু বকর এখন মেরাজ করছে সুবহানাল্লাহ বলবেন না হায় 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 বলছে নবী গো আমরা আবু বকর এখন মেরাজ করছে দিদার করিতে যাবে আল্লাহর নিকটে যায় একটু জোরে বলে সুবহানাল্লাহ কোন উত্তরে কোন উত্তর হয়ে গেল বলছো আবু বকর কি করছো বলে আমি এখন মেরাজ করছি মেরাজ মানে বলে হুজুর এই পা দিয়ে হাঁটে গিয়ে আপনি আল্লাহর দিদার করেছে আমি আবু বকর আপনার পায়ে চুমা দিয়ে মেরাজ করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজ হয়েছে আল্লাহকে দেখে আর মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে আসমানে আপনাকে দেখে আর আজকে মক্কা মদিনার পথে আপনার পায়ে চুমা দিয়া আমি আবু বকর আমারও মেরাজ হইয়া গেল দিদার করিতে যাবে আল্লাহর নিকটে যায় গোরা কে চড়িয়া যাবে মেরাজে যায় গেলেন যখন নবী বায়তুল্লাহতে তো জগবে দেখলেন তাহাতে গেলেন যখন নবী বায়তুল্লাহতে তো জগবে দেখলেন তাহাতে আরে তো জগবে দেখে নবী ওরে তো জগবে দেখে নবী সোজো কাঁদে যারে দিদার করিতে যাবে আল্লাহর নিকটে যায় গোরা কে ছড়িয়া যাবে খোদার নিকটে যায় গেলেন যখন নবী আরশের ধারে আল্লাহ বলে নবী রে গেলেন যখন নবী আরশের ধারে আল্লাহ বলে নবী রে ওরে পায়ের জুতা সহকারে আমার নবী গো ওরে পায়ের জুতা সহকারে আমার আরশে ওপরে
আজ দিদার করিতে নবে আল্লাহর নিকট যায় বরা কে জড়িয়ে নেবে আল্লাহর নিকট যায় নবী বলেন ওগো পাক রব্বানা তুমি মূসাকে করেছো মানা আমায় কেন বলো তুমি আমায় কেন বলো তুমি আজ জুতা সহয়া দিদার করিতে নেবে আল্লাহর নিকট যায় বরা কে ছড়িয়ে নেবে আল্লাহর নিকট যায় আল্লাহ বলেন ওই আমার পিয়ারা তোমার নূরের শেষে তারা আরে তোমার নূরের অংশ আছে আমার নবী গো আরে তোমার নূরের অংশ আছে আমার আরশে সব জায়গায় দিদার করিতে নেবে আল্লাহর নিকট যায় আজ বরা কে চড়িয়া নেবে আল্লাহর নিকট যায় আবু বকর হায় 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 এই আবু বকর তুমি ওরাকে যাবলে না তুমি আসমানে গেলে না আমার পায়ে চুমা দিয়ে আজকে তোমার মেরাজ হয়ে গেল আমার নবী বললেন না আবু বকর তোর মেরাজ হইল না হইল না হইল না এই কথা আমার নবীজি বলে না আবু বকরের মেরাজ হইয়া গেল এইভাবে চলে যায় বাবার সারা রাত্রি ধরে চলে যায় এবার যেতে যেতে রাতটা বাবা ভোর হয়ে গেল সময় কারোর জন্য অপেক্ষা করবে না তাই কারোর জন্য বসে থাকবে না আমার ভাই বাবারা আমার মা বোনেরা ঘড়িতে বলছে হেলাল তোর 1.5 ঘন্টা পার হয়ে গেল সময় কারোর জন্য বসে থাকবে না রে বাবা এবার ভোর হয়ে গেছে আবু বকর বলে নবী গো সকাল তো হয়ে গেল এবার চারিদিক থেকে লোকজন বার হবে ব্যবসা করে বাণিজ্য করে সব লোকজন বার হয়ে যাবে দোকানদারেরা দোকান খুলতে বার হবে চাষিরা চাষ কাজের জন্য বার হবে তাই হুজুর আর যাওয়া যাবে না বাবা লোক করে নামালেন এবার নামানোর পর কি করা যায় কোন দিকে যাওয়া যায় আল্লাহর নবী বলে আবু বকর এই পাহাড়ের ভিতরে গিয়ে আমরা আশ্রয় নেব আল্লাহ আল্লাহ ও বাবারা 33 বছর ধরে খালি বলে গেলাম আল্লাহ ওই পাহাড়টাকে দেখতে পাবো না গো আল্লাহ যেই পাহাড়ে আমার নবী কাঁদছিল যেই পাহাড়ে আমার নবী একটু ঘুমাইছিল ওই পাহাড়টা আমার মোল্লাকে বললাম ভাই একটু নিয়ে চলো না গো গেলাম ঠিকই কিন্তু হাদিসে উঠার ক্ষমতা হলো না এত উঁচু পাহাড়ে এত উঁচু পাহাড় আর এত উঁচু পাহাড় আমি তারিফ করলাম আল্লাহ আল্লাহ একে বলে মোহাম্মদ আমার আবু বকর সিদ্দিক নবীকে নিয়ে কি করে উঠেছিল আল্লাহ এত উঁচা পাহাড় ওই পাহাড়ের কাছে গিয়া লক করে নামালে বলে নবী গো এইখান করে বসে ওই ভিতরে একটা গর্ত আছে গুহা আছে একটা জায়গা আছে ওইখান করে আমরা আশ্রয় নেব ওইখান করে আশ্রয় নেব বলল নবী বলছে আচ্ছা তাহলে ভিতরে হুজুর আপনি একটু বাইরে বসেন আমি আগে যাই এই জন্য যদি জায়গাটা নোংরা থাকে একটু পরিষ্কার করা লাগবে হাজার হলো নবী বলে কথা কি বলেন বাবা আমার মা বোনেরা আমার ভাইরা আমার দোস্তরা ঠিক আছে আবু বকর যাও ভিতরে গেলেন এবার ভিতরে যাওয়ার পরে দেখছে জায়গাটা বাবা ওই রকম হয়ে আছে যেমন মানুষ বাস না করলে যেমন হয় এই জায়গাটা অবস্থা আজকে কেমন কাল কেমন পরশুদিন দেখবে যে বাবা আর প্যান্ডেল নাই হেলাল নাই মাইক নাই কেহ নাই জায়গাটা অত পরিষ্কার থাকবে না রে বাবা বোঝাবার লেগে বলছি তাই বাবা ওইখানে কেউ থাকে না জায়গাটা নোংরা হয়েছে আবু বকর বলছে আল্লাহ ভালো যে আমার নবীকে নিয়ে চলে আসি আল্লাহ এইরকম জায়গাতে নবী কানা যাবে কি করে যিনি হলো নূরের নবী ধ্যানের ছবি আল্লাহর হাবিব বাবা গো কি দিয়ে পরিষ্কার করা যায় এটা ঝাড়ু দিতে হবে আমার মা বোনেরা বাড়িতে একটা কুটুম আসতে গেলে আমার মা বোনেরা আগে ভাগে বাড়ি ঘর লেপে পুছে ঝাড়ু ঝাঁটা দিয়ে পায়খানা বাথরুমটা পরিষ্কার করে রাখে বাইরের লোক আসছে বাড়িতে করে কি করে না বাবা মেহমান আসছে আমার আবু বকর বলে আল্লাহ এইখানে নবী আসবে এই জায়গাটা পরিষ্কার করা লাগবে
কি দিয়ে পরিষ্কার করবে? ঝাঁটা নাই, বড় নাই, ফুল ঝাড়ু নাই, কিছুই নাই রে বাবা। হাত দিয়ে কে পরিষ্কার করা যায়? আবু বকরের খেয়াল হয়ে গেল গায়ের জামাটা ফটফট ফটফট করে বাবা গায়ের জামাটাকে খুলে, গায়ের জামাটা খুলে নবীর জন্য জায়গা ঝাড়ু দিচ্ছে, নবীর জন্য জায়গা ঝাড়ু দিচ্ছে। এটা টেনশন ছিল না, জামাটা নোংরা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, এই জামা গায়ে দিয়ে কি করে যাব? ময়লা জামা তোলা ভরা জামা, লোকে কি বলবে? এটা তিনি মনের মধ্যে গায়ে খালি নবী 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 ছাড়া কিছু বুঝতো না। আমার মা বোনেরা, এই জন্য তো আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, হাবিব আপনি বলে দেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে আগে ভালোবাসে। তাহলে আমাকে ভালোবাসা হলো, আমার নাম গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ তাআলা maaf করে দেব, আমি তাদের প্রতি দয়া করব। এই মুসলমানেরা, ভালোবাসা কাকে বলে? আমার আবু বকরের কাছে শিখে নাও, আলীর কাছে শিখে নাও। আবু বকর বলে, আমার গায়ের জামা ময়লা হয়ে যাবে, জায়গা ওটা দিয়ে পরিষ্কার করে, যখন পরিষ্কার করা হয়ে গেল এবার নবীকে নিয়ে যাবে, কিন্তু এটা কাজ আর বেড়ে গেল। বলবে, হেলাল কি কাজ বেড়ে গেল? এই দেখেন আমার মা বোনেরা, সকাল বেলাতে আপনারা 8টাতে উঠে 9টাতে উঠে যারা নামাজ পড়ে না, তারা বাবা 8টা 9টায় উঠে। আর আমার মা বোনেরা কি করে? সকাল বেলাতে তারা উঠে, ওঠার পরে বাড়ি ঘরটা ঝাড়ু দেয়, থালা বাসনগুলো টেবিলের গোড়াতে পালা দেয়। এগুলো তো দেখবেন না, খালি মায়া লাগার ভুল ধরবেন। বেলা বেলা ছেলে যেখানে ঝগড়া করে, তুই কি করিস, কত কষ্ট করে আলো জানিস? তখন মায়াটাও জানে, আছাটা জবাব দেয়, তোমার ওখানে আমিও বসে নাই। 3টে ছেলেকে গা ধোয়ানো, খাওয়ানো, তেল জল দিল, ভাত রান্নানো, তরকারি রান্নানো, বাড়ি ঘর ঘোরানো, এটা কোন মা বোনেরা কিন্তু বসে থাকে না রে বাবা। এই জন্য মা বোনদের খারাপ বসবেন না আমার ভাইয়েরা। এই মায়েরা শুনলেন, মা আবু বকর দেখছে, হ্যাঁ আমার মা বোনেরা ওই থালা বাসন গুলা যখন বাবা টেবিলে করে পালা দেয়, সব কাজ করে নিয়ে মুখ হাত ধুয়ে এবার থালা গুলা মাজতে আরম্ভ করে দেয়, সার্ফ দিয়ে, মাটি দিয়ে, আর বা কিছু দিয়ে। এবার মাজতে মাজতে কোন একটা থাল যদি ফোঁটা থাকে, ছিদ্র থাকে, এবার মাজতে গিয়ে ছিদ্রটা বাবা ঝরা পড়ে যায়, ফোঁটাটা দেখতে পাওয়া যায়। ওই রকমে আমার আবু বকর যখন পরিষ্কার করলো, এবার পরিষ্কার করতে গিয়ে দেখছে কতগুলো খাদ বার হলো, কতগুলো গর্ত বার হলো বাবা। ওই গর্তগুলা যখন বার হয়ে গেল, ওই গর্তগুলা যেমনি বার হয়ে গেছে, আবু বকর মনে করেছিল, আল্লাহ কে জানে গর্তের মধ্যে কে আছে না আছে, আর এতগুলা গর্তের মধ্যে নবীকে আনা যায় কি করে? বাবারা, আমার মা বোনেরা, আবু বকর চিন্তা করলে এটা বন্ধ করা লাগবে। আল্লাহ আল্লাহ, একলাই নবীকে বসিয়ে রেখেছে, বাহিরে তার ডর হচ্ছে, ভয় হচ্ছে বাবা, কে জানে কাফেররা হয়তো চলে আসবে। আমার বাবারা তাড়াহুড়া করে মাথার পাগড়িটাকে নিয়ে টুকরা টুকরা করে কাটে, আর ওই গর্ত গলাতে, ছিদ্র গলাতে বাবারা ওইটা দিয়ে গোঁজা দেয়, গোঁজা দেয় বাবা, টিপে দেয়, বন্ধ করে দেয়। পোকামাকড় থাকলে যেন বার হইতে না পারে, আমার নবীকে যেন কষ্ট দিতে না পারে। বাবা গো, আমার মা বোনেরা, এবারে এমনি করার পরে বাবা গর্তগালা তো বন্ধ হলো, কিন্তু হাতের পাগড়িটা বাবা খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, একটা গর্ত বাকি থেকে গেল। তাই আমি হেলাল মনে মনে চিন্তা করি, আল্লাহ আল্লাহ, ওই গর্ত যদি বাকি না থাকতো, আশুক মাসুকের খেলা হতো কি করে? আজকে হেলাল গুধিয়াতে জীবনী করতো কি করে? বাবারা, একটা গর্ত বাকি থেকে গেল। আবু বকর মনে করলাম, একটা গর্ত বাকি থাকলো, থাকা ওইটাতে দরকার হলে আমি আমার পা দিয়ে, কল্যাণ ডাব দিয়ে বন্ধ করে রাখবো, পা দিয়ে বন্ধ রাখবো। আমার নবীকে একাই বাইরে বসিয়ে রাখবো না, নবীকে একলাই বাইরে বসিয়ে রাখবো না। তাড়াতাড়ি করে আসলেন, হুজুর চলেন। আবু বকর, পাগড়ি কই? মাথার পাগড়ি কই? তুমি যে পাগড়ি বেঁধেছিলে, পাগড়ি কই? বলো হুজুর পাগড়িটা কাজে লাগিয়ে দিয়েছি।
হ্যাঁ হুজুর, এই দেখেন গায়ে জামার অবস্থা। হুজুর এই জামা দিয়ে আপনার জন্য জায়গা পরিষ্কার করলাম, এই জন্য ধুলাবালি ভরেছে। আর ওই পরিষ্কার করতে গিয়ে কতগুলা খাদ বার হলো, কতবার হলো, ওই গর্ত গলা দিয়ে আপনাকে নিয়ে যাব কি করে? যার কারণে আমার পাগড়ি মদিনায় গিয়ে আবার কিনে নেব নবী গো। কিন্তু আমার নবী চলে গেলে নবী কোথায় পাবো? সুবহানাল্লাহ। এই জন্য ওই পাগড়ির টুকরা টুকরা করে কেটে ওই গর্তের মধ্যে গোঁজা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে, চলো ভিতরে। গেলে ভিতরে যাওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী বলছেন, আবু বকর। জি হুজুর। বলে, আবু বকর আমি একটু আরাম করব, আমি একটু আরাম করব, বিছানা তো নাই, বালিশ তো নাই। বাবা গো, আবু বকর বলে, নবী গো আপনি যখন আরাম করবেন আমার কোলের উপরে মাথা রেখে নবী আপনি আরাম করেন। সুবহানাল্লাহ বলেন। আবার কোলে মাথা দিয়া আরাম করেন। নবী গো আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই যে দোজাহানের বাদশা নবী মুস্তাফা আমার কোলে মাথা দিয়ে আরাম করছে। এই নসিব কি সবার জুটবে? সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা বলি বাবা, মা সোনারা, আচ্ছা নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘাড়ে চড়ে আসেন, বললাম না? হ্যাঁ, তাহলে আবু বকর নবীকে ঘাড়ে করে নিয়ে আসলেন। আরামের দরকার কার আছে? আবু বকরের। কথা বুঝেন? হ্যাঁ, আবু বকরকে বললেন না, নবী গো আপনি তো হেঁটে আসেন, আপনাকে তো ঘাড়ে করে বয়ে আনো, বড় আমার কষ্ট হয়েছে, আমি আরাম করা দরকার। আহারে, এই কথা বাবা আমরা হলে বলতাম। বাবারা আবু বকর এই কথা বলে না, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই যে দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন সাহেবে কোরআন আজ আমার কোলে মাথা দিয়ে আরাম করবে। হুজুর আমার কোলের উপরে মাথা দিয়ে আরাম করবে। নবীজি মাথা দিয়ে দিলেন। এবার মাথা দেওয়ার পরে চোখ দুটা বন্ধ করে নিয়েছেন। বাবা চোখ দুটা বন্ধ করেছেন। বাবা গো আমার মা বোনেরা ওই গর্তের মধ্যে গিয়া একটা কথা ছুটে গেছে বলে দিই বাবা, কত কথা মনে রাখবো, বয়স তার কম হচ্ছে না, বাড়ছে বাবা। ওই ভিতরে যাওয়ার পরে আমার আবু বকর বলছে, নবী গো এই যে গর্তটার মধ্যে আমরা ভিতরে ঢুকনো, হ্যাঁ তো কি হলো? আচ্ছা হুজুর এখান থেকে যদি 10টা 20টা কাফের ঢুকে যায় আমরাকে তাড়া করে, এদিক দিয়ে কোনো গেট নাই, জানলা নাই, কিছু নাই, পালিয়ে যাওয়ার রাস্তা নাই, কি হবে? আচ্ছা এই চিন্তা করছে। আবু বকর নিজের লেগা করেনি, আমার নবীর জন্য করছে। হুজুর এটা দিয়ে মুখ দিয়ে আমরা যেমন ঢুকে আনো ভিতরে, যদি 10টা কাফের ঢুকে যায় কি করব? আচ্ছা এলে তোমার টেনশন হচ্ছে বলে, জি হুজুর। আমার আবু বকর বলে, চিন্তা করো না, এমনি করে নবীজি পাহাড়ে পাথরে হাত দিয়েছে, হ্যাঁ ওই দেওয়ালের মতো পাহাড়ে হাত দিয়েছে বাবা। হাত দেওয়ার পর আমার নবী বলে, আবু বকর আমার আঙ্গুলের ফাঁক দিয়ে কিছু দেখতে পাচ্ছ? বলে, নবী কি দেখলাম? এটা কি দেখলাম নবী গো? কি দেখলাই আবু বকর? বলে, হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, কোন নবীকে কোলে করে নিয়ে আল্লাহ 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 নবী গো আমরা আঙ্গুলের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি জানে আরব সাগর, আটলান্টিক মহাসাগর দেখতে পাচ্ছি, বিরাট সমুদ্র দেখতে পাচ্ছি, আর ওই সমুদ্রের কিনারে একটা বড় জাহাজ লেগে আছে, নৌকা লেগে আছে, আর কিছু অসুবিধা? তার মানে নবী বুঝাতে চাইছে এদিক থেকে যদি তাড়া করে নৌকা রেডি আছে, ঘাবড়াইও না। কিন্তু হুজুর আপনি আঙ্গুলের ফাঁক দিয়ে সব দেখা গেল বলে আরো কিছু দেখতে পাবা, নবীকে বুঝো। আরে মুহাম্মদ তো খোদা নেই বলকে খোদা সে ও জুদা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর মাধ্যম দিয়ে বাবা, ওলির মাধ্যম দিয়া নবী পাওয়া যায়, আর নবীর মাধ্যম দিয়ে খোদা পাওয়া যায়। এই তত্ত্বের খেলা আছে রে বাবা। যাই হোক বাবা গো, আমার মা বোনের নবী বলেছিল, হুসাইন মিন্নি ওয়া না মিনাল হুসাইন, আমি হইতে হোসেন আর হোসেন হইতে আমি। আমার আলোচনা করা, আমার হোসাইনের আলোচনা করা, হোসাইনের আলোচনা করা, আমার নবীর আলোচনা করা, এটা নবীর কথা বিরাদার ইসলাম সামনে নিয়ে গেলাম। যাই হোক ওই দিকে কাফেররা বলে,
নবীর বাড়ি জোগাতে এসেছিস না কাজ করবি? বলে তাই তো, চল ভিতরে চল। আর ভিতরে গিয়ে বাবা চাদরটা তুলে দিয়েছে, তো কে? নবী নাই, ওলি। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী, আরে কি যোগ আছে রে বাবা, সন্ধ্যা থেকে এলে বাড়ি থেকে বসে আছি, এই নবীকে মারবো, এ করবো, আর আমরা দেখছি নবী নাই, আলী শুয়ে আছে, বিছানা আলী নবীর, চাদর নবীর, ঘর নবীর, বাড়ি নবীর, সবই তো নবী। নবী কই? বলারই কথা। এই নবী কই? একজন বলে এই আলীকে বিরক্ত করো না, আলী নবী তোমাদের সামনে দিয়ে চলে গেছে, তোমরা কেউ টের পাওনি। সর্বনাশ করেছে, মাথায় হাত, দেখছে ঝরঝর করে সবার মাথা থেকে মাটি পড়ছে। এই তো জাদু করে পালিয়েছে। তোবা না বিল্লাহ, বাপ যেটা জাদু করে পালিয়েছে, কিন্তু কোরআন পড়া মাটি। এই এখানে ধর্ণা দিস না, এখানে দাঁড়িয়ে কোনো কাম নাই, চারদিকে দিক করে ছড়ে যা, চারদিকে ছড়িয়ে যা। বেসুদি যেতে পারেনি, চারদিকে দলে 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 বাবা ছড়িয়ে ছিটিয়ে গেল। আর নবী কোথায় আছে সেটা আপনাদেরকে বলা হলো। ব্রাদার, এরা দলে দলে নবীকে খুঁজতে, এদিকে 10টা চলে গেল, ওদিকে 10টা চলে গেল, এই করে নবীকে তল্লাশ করতে 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 একটা দল এত নিকটে চলে গেছে, আর একবারে গুহার কাছে উপরে এসে একদল চারিদিকে তাকাতাকি করছে। একজনা বলে, হ্যাঁ রে, এই আবু বকর বলে, হুজুর কি হলো, কি হয়েছে? আবু বকর বলে, নবী গো, ওই কাফেররা চলে এসেছে মক্কা থেকে হামলা করার জন্য। এত কাছাকাছি হয়েছে নবী গো, একবার যদি আপন পায়ের চপ্পলের দিকে তাকাই, চোখের দিকে, জুতার দিকে, খালি জুতা তো পায়ে থাকে, একবার নিচের দিকে যদি তাকাই, তবে তো হুজুর আমরা ধরা পড়ে যাব, আমরা ধরা পড়ে যাব। কি হবে? আমার নবী বলে, লা তাহজানি ইন্নাল্লাহ মানা। জোরে বলো সুবহানাল্লাহ। লা তাহজানি ইন্নাল্লাহ মানা। আবু বকর, তোমার সাথে আমার সাথে আমার আল্লাহ আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে থাকে তার সাথে পাল্লা কে দেয়? আবু বকর। নো টেনশন, কোনো চিন্তা করো না আবু বকর। কিন্তু আবু বকর নিজের টেনশন, নিজের চিন্তা কোনো সময়ের জন্য করেননি। এটা আপনাকে বলে রাখছি, বেরাদারান ইসলাম সামনে কেরা। যাই হোক, এরা বলল এই ভিতরটা দেখলে কেমন হয়। কিন্তু খোদার কারিশমারে বাবা শুনেছেন, বাবা গো, ওইখানে মাকড় সাথে গেটের মুখে জাল পেতে দিয়েছে, কবুতরের ডিম পেড়ে দিয়েছে। এই জন্য মক্কা মদিনা ঘুরে এলাম, ওখান করে একটা কুত্তা দেখতে পাইলাম না, ছোট ছোট দুই একটা বিড়ালের বাচ্চা দেখতে পেলাম রে বাবা, কিন্তু কবুতরের অভাব নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কুইন্টাল কুইন্টাল গম খালি বাবা মক্কা মদিনায় মসজিদের কাছেই বাবা কবুতর গালাকে খাওয়াইছে। কি হাজী সাহেবেরা কিনে কিনে খাওয়াইছে, কেউ বেচছে, কেউ কিনছে, কেউ খাওয়াইছে। আর কবুতর গালার নামাজ পড়ে না, ঠিক আছে, কিন্তু ওরা জানে যেমনি মসজিদে আজান হবে কবুতর গালায় শেষ হবে হাজির। আজান শুনে নামাজ পড়তে আসে না, তার মানে জানে এবার আজান হলে হাজী সাহেবেরা মক্কা মদিনায় নামাজ পড়তে আসবে। ওই তো মসজিদে বেলাল, ওইখানে নামাজ হবে। এটা মদিনা মসজিদে নববী, এইখানে নামাজ হবে। এইটা মসজিদে ওসমান, এইখানে আজান হলো, নামাজ হবে। আর নামাজ পড়ে নিয়ে এবার তখন কবুতরকে সব দানা খাওয়ায়, ভালোবাসে। কবুতরে ডিম পেড়ে দিয়েছে, মাকড়সায় জাল পেতে দিয়েছে। এদের মনে একটা অবিশ্বাস হয়ে গেল। একজনা বলছে, দেখ না একটু ভিতরে ঢুকে। বলছে, হারে তার কাটা মাথা পাগলা, ভিতরে ঢুকতে যাবি? দেখছিস না মাকড়সায় জাল বেঁধেছে, এটা দিয়ে যদি নবী ঢুকতো তো জাল গালা গায়ে বেঁধে যেত, আর ডিম গালা ধাস করে পড়ে সব ভেঙে যেত। লিডাও তো একটা কথা, কবে থেকে জাল পড়ে আছে, আর একটু আগে দিয়ে ঝরা টের পায় নাই, ওরা দেয়নি, আল্লাহ তাআলা দেওয়াইছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কবু কি বলে মাকড়সার কথা কোরআন শরীফ আছে, বাউ দাদান। ও বাবারা, আমার ভাইরা, মা বোনেরা, ভাইরা, যাই হোক বাবা, এমনি করে তারা ঘুরে চলে গেল বাবা। আমার নবীকে বাবা ধরতে পারল না। 3টা রাত 3টা দিন বাবা থাকলো। থাকার পরে ওইখান করে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে আব্দুর রহমান বাবা দুম্বা চড়াতে আসে। আর না না আমার জন্য না না, বাপ রে বাপ রে, কোনদিন না, পরে
সুবহানাল্লাহ। লাস্টে লুট করে যাতে না দেখে, জান সুবহানাল্লাহ। এত লোক আমার মুখে মুখে তাকাবে, আমি দুধ খাবো? হায় হায় হায়, খোদাকে হিসাব দিতে পারবো? গলা আপনি দোয়া করেন, দুধের থেকে দোয়াতে বেশি কাম করে। এক গ্লাস দুধের চেয়ে হ্যাঁ দোয়াতে কাজ করবে। বাবা খুব লজ্জা লাগে। বাংলাদেশে গেছিলাম কয়েকবার, তো বাংলাদেশে যাওয়ার পরে এত লোক ওখানকার ভালো, এই বড়কা বড়কা গ্লাসে দুধ নিয়ে আসে, মানে ওরে দেশে মুসলিমরা খায়। আমি বললাম যে না দাদা, 3 ঘন্টা করে বলেছি, 3.5 ঘন্টা বলেছি। তো এরা বলে হ্যাঁ রে, আমাদের মৌলবীরা 2 ঘন্টা বলতে 2.5 কেজি দুধ খায়, এই মৌলবী একটা চাও খায় না। তো আমি ভারতের বদনাম করে আসিনি, পাসপোর্ট করে গেছিলাম। ভাইরা বাদারা, লজ্জা লাগে খুব মানুষের সামনে খাবো। আল্লাহ আর রব্বুল আলামিন এক নম্বর বড় বড় কারা নিচে বসে আছে, আমি একটু উঁচুতে বসলে বলতে ভালো হয়, তাই একটু চেয়ারে বসেছি, আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ ভাইরা আমার, বাবার একটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা হরদম জবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবার কি হলো, কাফেররা তো চলে গেল ওখান থেকে, যাবার পরে আবার আবু জেহেলকে বলল, ধরা গেল না, পাওয়া গেল না। বাবা গো আবার তলে তলে লোকজন ছিটিয়ে যায়, 100টা উট দেওয়া হবে, নবীকে যদি কেউ গ্রেফতার করে আনতে পারে। 100টা উটের নাম ছেড়ে দিয়েছে বাবা, 100টা উটের লোভে তলে তলে মানুষ চলে যায় নবীকে ধরার জন্য। আবু বকর সাথে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে চলে যায়। বাবারা এবার যেতে যেতে হঠাৎ করে একজন ঘোড়া সবার ঘোড়ায় চলে আসছে, সুরাকা বিন মালিক ঘোড়ায় চলে আসছে আমার নবীকে গ্রেফতার করার জন্য। আবু বকর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘোড়া সবার ঘোড়ায় চড়ে আমার মনে হয় আমাদেরকে ধরার জন্য আসতেছে, আমাদের পাকড়াও করার জন্য আসতেছে। বলে আসতে দাও, চিন্তা করো না। কাছাকাছি চলে আসলো, আমার নবীর কথা আমরা মানি না রে বাবা। এই মুসলমান, আমার নবীর তরিকাতে আমরা চলি না। নবীর কথা আসমানে শুনে, নবীর কথা চন্দ্রের সূর্যে শুনে, আমার নবীর কথা এই পবিত্র মাটিতে শুনে। আপনাকে বুঝিয়ে দিই বাবা, আমার নবী বলে, মাটি রে ও মাটি, ওই সুরাগের মালে আমাকে যদি ধরতে আসে, অ্যারেস্ট করার জন্য আসে, মাটি রে আর ঘোড়ার পা তুই ধরেলে যেমনি বলা অমনি যেন সুরাগের মালিকের ঘোড়ার পা যেন জমিনে ঘাসতে লাগলো, ঢুকে যেতে আরম্ভ করলো। বাবা সুরাগের মালিক চিন্তা করে সর্বনাশ করেছে, ঘোড়ার পা তো জমিনে বসে যেতে লাগলো। আমি সোজা বসে যাবে, ঠেলার নাম বাবা যে বলে, ঠিক আছে আমাকে রিহাই করে দেন, আমি আর ধরবো না। এমনি করে একবার নাই, দুইবার নাই, 3 বার চার্জ নিয়েছিল। সুরাগের মালিককে বলে, তোমার হাতে আমি সোনার কাঙ্গাম দেখতে পাচ্ছি। ও সুরাগের মালিক বলল, আমাকে ছেড়ে দে, আমি আপনার কালেমা পড়ব না, আমি চলে যাব। আসবার পথ, যাবার পথে আপনাকে ধরার জন্য যদি কেউ আসে, আমি তাদেরকে দেখে এই কথা বলবো না। এইভাবে চলে যায়। আবার খানিক আগে বাড়লো, আবার খানিক আগে বাড়ার পরে আবু বকর বলে, হুজুর এবার বাঁচা যায় কি করে? কেন এ তো গেল, এবার একটা নয়, দুটা নয়, কম বেশি বাবারা ৭৭ জন মানুষ, এক বিরাট দল, ৭৭ জন মানুষ নবীকে ধরার জন্য চলে আসছে। একবার হাই ফাই করে, চোখ চোখ টান করে দিয়া মাস্তানের উদ্ধারণ করে নবীকে আমার আবু বকরকে ধরার জন্য চলে আসছে। বাবারা ওই দলে ৭৭ জন মানুষ, তার দলের নাম, সরকারের নাম হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা। তখন মুসলমান হয়নি, এবার হবে।
বোরাদা আসলামী আসছে ৭০ জন সাথে লইয়া আসার পরে কাছাকাছি হবে। আবু বকর বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার কি করা যাবে? আমরা সামান্য কয়েকজন আর একটা বিশাল বড় জামাত আসছে, ৭০ জন ব্যক্তি চলে আসছে, এবার আমরাকে ধরে ফেলবে, এবার কি করা যায়? আল্লাহর নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বাবা আসতে দাও আসতে দাও। চলে আসলো ওই দলের যে সরকার ছিল বোরাদা আসলামী, ওই বোরাদা আসে জিজ্ঞাসা করে আমার নবীকে বলল আপনার নাম কি? আপনার নাম কি? আমাকে জিজ্ঞাসা করলে বাবা হ্যাঁ বাবা গহনা পরিয়ে নাম বলবো, কিন্তু নবীকে জিজ্ঞাসা করলে আপনার নাম কি? যেমনি জিজ্ঞাসা করেছে আমার নবী বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি বলেছে আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এইটুকু বলার বেশি কিছু বলে নাই বাবা। আমার ভাই জানেরা আব্বা জানেরা আমার মা বোনেরা সাথে সাথে জানা ওই বোরাদা আসলামের ৭০ লোককে নিয়ে নবীকে অ্যারেস্ট করার জন্য এসেছিল। নবীর নাম শোনার সাথে সাথে মনের ময়লা জানে সব ঝরে পরিষ্কার হয়ে গেল, মনের ঘরে তালা জানে খুলে গেল। সাথে সাথে বলল ওগো আমি আপনাকে ধরার জন্য এসেছিলাম, আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছিলাম, ১০০টা ওট পাবো বলে, কিন্তু নবী গো আমি আর আপনাকে ধরবো না, বরং আমি আপনাকে ধরবো, এইভাবে ধরবো, এবার ধরলে নবী আপনাকে আর ছাড়বো না। নবী গো আর আবু জাহেলের দলে থাকবো না, উতবা সাহেবার দলে থাকবো না, উমাইয়া বিন খালফের দলে থাকবো না, ওই রাবের দলে থাকবো না, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নি। সাথে সাথে বাবা এই বোরাদা আসলামী বলা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাথের লোক গালা বলে, সাথের লোক গালা বলে হুজুর এটা কি হলো? আমরা আপনাকে নেতা বানিয়ে সরকার বানিয়ে মডেল বানিয়ে সাথে করে আপনাকে নিয়ে আসলাম, আর আপনি নবীকে ধরতে এসে আপনি নিজে নবীর কাছে ধরা দিয়ে দিলেন, আপনি কালেমা পড়ে নিলে মুসলমান হয়ে গেলে। বলে হ্যাঁ আমি নবীর ব্যবহার দেখে নবীর চরিত্র দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাবা তোমরা কি করবা সেটা তোমাদের ব্যাপার, আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি, আমার কবরে আমাকে যাওয়া লাগবে, তোমরা তোমাদের কবরে যাবে। লোকগুলো এক বাক্য বলল হুজুর আমরা যখন একসঙ্গে ছিলাম খারাপ কাজে ছিলাম, আজকে আমরা আপনার সাথে ভালো কাজেও থাকবো। খারাপ কাজে যেমন ছিল আজকে ভালো কাজে, এই যে কলমাটা বলে ভালো কাজ না বাবা, ভালো কাজ। এই জন্য বললো নবীকে ধরতে এসে খারাপ কাজ, এবার নবীকে ধরা দিলে ভালো কাজ। আমরাও কালেমা পড়বো, এবার তারাও কালেমা লা ইলাহা